আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। অনেক দিন পর তোমাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসলাম। আর আজকে আমি শেয়ার করব গাজরের লাড্ডু কিভাবে বানাতে হয়। এটা কিন্তু খুবই টেস্ট। আর এখন কিন্তু গাজর খুব একটা পাওয়া যায় না, শীতের দিনে বেশি পাওয়া যায় গাজরটা। শীতের মধ্যে গাজরের দামটাও কমই থাকে, কিন্তু এই যে এখন পাওয়া যায় না, এর জন্য দামটাও একটু বেশি। তো এখানে আমি 4টা গাজর নিয়েছি। এগুলো ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। এই তো আমার গাজরটা গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি একটা চুলাতে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি আহ, পরিমাণ মতো দুধ দিয়ে দেব। আর দুধটা আমি আগে থেকে জাল করিনি। তো এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর দুধটা একসাথে মিশিয়ে আমি ভালো করে জাল করে নেব। এটা কিন্তু খুবই ভালোভাবে মেশাতে হবে। তো এই তো দেখো, আমার চিনিটা খুবই ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধ দিতেই হবে, কারণ গুঁড়ো দুধটা না দিলে এটা একটু জমবে না। তো তারপর এখানে গুঁড়ো দুধ দিয়ে এগুলো আমি খুবই ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু খুবই ভালোভাবে মিশাতে হবে, কারণ এটা হচ্ছে একটু দলা পেকে যাচ্ছে। এজন্য এটা ভালোভাবে মিশাতে হবে, যাতে কোনো দলা পেকে না থাকে। এটা যেন মিশে যায়, দুধের সাথে পুরো গুঁড়ো দুধটাই যেন মিশে যায়। তো এই তো তারপর আমি একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ এখানে ঘি দিয়ে দিয়েছি। তো তারপর এটা ঘিয়ের সাথে খুবই ভালোভাবে মেশাতে হবে। ঘিটা যদি বাসায় না থাকে এটা না দিলেও হবে, কিন্তু আমি ঘিটা দিয়েছি এটা স্মেল আসবে, ঘিয়ের যে একটা স্মেল ওটা আসবে, এর জন্য আমি এখানে ঘি ব্যবহার করেছি। কিন্তু আপনারা ঘি না থাকলে দিতে হবে না, সমস্যা নেই। এই যে এখন আমার এটা আমি ভালোভাবে মিশিয়ে এটা দেখতে পাচ্ছি যে একটু নরম নরম আছে, কিন্তু এটা আমার এই যে এরকম করে নিতে হবে। আমার একটুখানি যে লেগে গিয়েছিল, মানে আমি চুলার আঁচটা একটু বেশি দিয়েছিলাম এর জন্য। তো এটা আপনারা খুব সুন্দরভাবে বানাবেন। তো এই তো এটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। তো এখানে একটা কাগজ নিয়েছি, এটার মধ্যে আমি আহ, এই ডোটা নামিয়ে নেব। এটা কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। গরম থাকলে হবে না, আবার এটা একটু লেগেও থাকবে। তো এই জন্য এটা দিয়ে আমি খুবই ভালোভাবে একসাথে করে নিয়ে রেখে দেব, মানে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। তো তারপর আমি এখানে গাজর নিয়েছি, এগুলো আমি এখন দিয়ে দেব। তো এটা একটা প্যানের মধ্যে নিয়ে এগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই ভালোভাবে মেশাতে হবে, এবং গাজর থেকে কিন্তু হালকা হালকা পানি উঠবে। তো এটা দিয়ে আমরা খুবই ভালোভাবে মিশিয়ে নেব। আর চিনিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরেও পানি উঠবে। তো গাজরটা খুবই আহ, মানে মনে হবে যে পানি ছাড়বে, কিন্তু না, এটা পানিটা শুকিয়ে যাবে একটু সময় পরে। এই তো তারপর আমরা গাজরের পানিটা শুকিয়ে আসছে। এখন এটা আমি খুবই ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা খুবই ভালোভাবে মেশাতে হবে, যাতে গাজরটা একটু একটু গলে যায়। এরকম করে নিতে হবে। তো এই তো এখানে আমি আবারও দুধ দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো দুধ দিতে হবে। দুধটা না দিলে স্মেল ভালো আসে না এবং খেতেও ভালো লাগে না, দুধ দিতেই হবে। কিন্তু অনেকে এখানে পানি ব্যবহার করে, কিন্তু পানির থেকে দুধটা দিলে ভালো হয় বেশি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার দুধটা দেওয়ার কারণে আমার গাজরটা একটু গলে যাবে এবং খেতেও টেস্ট লাগবে। গাজরের লাড্ডুটা কিন্তু খুবই টেস্ট, এটা না খেলে বুঝবেন না। আমার কাছে তো খুবই ভালো লাগে এটা, এবং আমাদের বাসার সবাই খুবই পছন্দ করেছে। তো এই তো তারপর দেখি যে আমার ওই দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটা আমি গোল শেপ করে নেব। এটা লাড্ডুর মতোই করে নেব। এরকম করে সবগুলাই আমি লাড্ডুর মতো করে নেব, ছোট ছোট পরিমাণ মতো। এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এই তো দেখেন যে আমার গাজরটা খুবই শুকিয়ে আসছে। তো তারপর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এটা আরো কিছু জমাট বেঁধে যাবে।
তারপর হচ্ছে এটা আমি খুবই ভালোভাবে মিশিয়ে নেব। আর এই তো আমার হচ্ছে প্রায় হয়ে আসছে, কিন্তু আপনারা চাইলে আরেকটু হচ্ছে নরম করে নিতে পারেন। এই তো আমার গাজরের হচ্ছে এই আটা নরম হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো আর এই যে এই লাড্ডুগুলাও আমি ছোট ছোট মানে পরিমাণ মতো করে নিয়েছি। আমার হচ্ছে খুব একটা ভালো হয়নি, একটা অনেক বড় হয়েছে, এক একটা আবার অনেক ছোট হয়েছে। তো তারপর হচ্ছে গাজরটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হচ্ছে লাড্ডুটা হচ্ছে গাজরের ভেতরে দিয়ে এরকম করে হচ্ছে আমি আহ, গাজরের হচ্ছে ডোটা হচ্ছে ভেতরে দিয়ে দেব, মানে লাড্ডুটা আর গাজরটা দিয়ে হচ্ছে পুরোটা এরকম করে দেব, মানে উপর থেকে বোঝা যাবে না যে ভেতরেও কিছু আছে, মনে হবে যে গাজরেই দেওয়া ভেতরে। কিন্তু এটা কিন্তু খেয়ে খুবই ভালো লাগে, খুবই টেস্ট এটা। তো এই যে তারপর হচ্ছে একটা ফ্রিজের মধ্যে আমি হচ্ছে এখানে গরু দুধ নিয়ে নিয়েছি, তো এটা দিয়ে হচ্ছে আমি লাড্ডুটা হচ্ছে মিশিয়ে নিচ্ছি। আপনারা হচ্ছে এটা ট্রাই করে দেখবেন কেমন হয়, আমার কাছে তো খুবই টেস্ট লাগে। এরকম করে আমি হচ্ছে সবগুলোই হচ্ছে মিশিয়ে নিচ্ছি। তো এই তো আমার হচ্ছে লাড্ডুটা হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।